শিলিগুড়ি মহকুমার অন্তর্গত বিধাননগরের কুমোরটুলি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবলু রায়ের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হেনস্থা এবং অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠল। জানা গিয়েছে বহুদিন ধরেই এই অভিযোগ উঠছিল। অভিভাবকের তরফে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো রকম ব্যবস্থা না নেওয়ায় আজ বিধাননগর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সঙ্গে সঙ্গে ওই শিক্ষককে গ্রেফতার করেছে বিধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বিধাননগরের কুমারটুলি প্রাথমিক শিক্ষক বাবলু রায়ের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে যৌন হেনস্থা ও অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠল। জানা গিয়েছে বহুদিন ধরে এই ধরনের কুকর্ম এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ক্লাস 1-এর ছাত্রীদের। এর পাশাপাশি ছাত্রীদের আরও অভিযোগ যে ওই শিক্ষক ক্লাসের ভিতরে নানা রকম অপ্রীতিকর কথা এবং ছবি দেখাতো, এমনকি তাদের গায়ে হাত দিয়ে নানা রকম ভঙ্গি প্রকাশ করত। এই ঘটনাটি প্রকাশ্যে আসে গত মাসের 23 তারিখে। এক ছাত্রী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন বাবলু রায় নামে ওই শিক্ষক রাস্তার মধ্যে তার জামা টেনে ধরে। এরপরেই ওই ছাত্রী সম্পূর্ণ ঘটনাটি তার মা বাবাকে জানায় এবং তার পরের দিন অভিভাবক সহ ওই ছাত্রী স্কুলে আসে এবং প্রধান শিক্ষকের সামনেই অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে বাবলু রায় নামে ওই শিক্ষক সরাসরি অভিযোগ এড়িয়ে যান এবং বলেন একদম মিথ্যে কথা, এইসব তিনি কিছুই করেননি। এরপর পরক্ষণে সেই ছাত্রীকে ওই স্কুলের এক শিক্ষিকা সম্পূর্ণ ঘটনাটি জিজ্ঞেস করলে সেই ছাত্রী সম্পূর্ণ ঘটনাটি শিক্ষিকাকে খুলে বলে। ওই ছাত্রী যখন সব কথা শিক্ষিকাকে বলে তারপরে আরও কয়েকজন ছাত্রীও বলে যে তাদের সঙ্গেও ওই শিক্ষক এরকম করেছে। সব মিলিয়ে প্রায় 15 জন ছাত্রী শিক্ষিকাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে তাদের সঙ্গেও বাবলু রায় এরকম কুপ্রস্তাব এবং অসভ্য আচরণ করেছে। যখন ওই ছাত্রীদের জিজ্ঞাসা করা হয় যে তারা প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষিকাদের এই ঘটনা আগে কেন জানায়নি, তখন তারা জানায় যে ওই শিক্ষকের ভয়ে তারা আজ পর্যন্ত প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষিকাদের কিছু জানায়নি। এর পাশাপাশি ছাত্রীরা আরও জানায় যে ওই স্কুলের শিক্ষিকা বিভারানী মজুমদারকে তারা জানিয়েছিল, কিন্তু বিভারানী মজুমদার কোনো পদক্ষেপ নেননি, বরং ছোটোখাটো ব্যাপার ভেবে চুপচাপ ছিলেন। অন্যদিকে বিভারানী মজুমদারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান প্রায়ই এমন অভিযোগ এসে থাকে, ছাত্রছাত্রীদের মধ্যে গণ্ডগোল হয়, কিন্তু তিনি বুঝতে পারেননি যে এক ছাত্রীর গায়ে এক শিক্ষক হাত দেবেন, সেই ব্যাপারটা তিনি কোনো রকমভাবে বুঝতে পারেননি। এবং তিনি আরও বলেন যে গায়ে হাত দেওয়া যে সে হাত দেওয়া সেটা তিনি যদি বুঝতে পারতেন তাহলে ঠিক তার উচিত ব্যবস্থা নিতেন। এরপর যখন ছাত্রীদের প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাওয়া হয় এবং ছাত্রীদের জিজ্ঞাসা করা হয় তখন তারা সম্পূর্ণ ঘটনার প্রধান শিক্ষককে খুলে বলে যে ওই শিক্ষক তাদের সঙ্গে কী অশ্লীল ব্যবহার করেছেন। তবে এই ঘটনাটি সম্পূর্ণভাবে শোনার পর প্রধান শিক্ষক লিখিতভাবে প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যানকে অভিযোগ জানায়। কিন্তু গত মাসে 23 তারিখের ঘটনা আর আজ 20 তারিখ, প্রায় 1 মাস হতে চলেছে, আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি চেয়ারম্যান, এমনকি এরকম ঘটনার কোনো খোঁজখবরও নেননি। তবে এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অপরদিকে গত 1 মাস ধরে কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে আজ অভিভাবকরা ফাঁসি দেওয়ার বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং এই ঘটনার অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিধাননগর থানার পুলিশ বাবলু রায়কে গ্রেপ্তার করেন। গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ। বলতো কি আমি যখন টিফিন বেলায় দাঁড়াচ্ছিলাম তখনকার আমি লাইনে দাঁড়াচ্ছিলাম না তখনকার, আর আমাকে বললো কি চালমনি, বললাম কি বললো কি আকাশ থেকে তুই বড় হয়ে গেছিস এরকম বলতেছে। আর একদিন আমাকে এখানে ধরলো। তোমরা কি এর আগে কোনো টিচারকে জানাওনি? হ্যাঁ জানাচ্ছে। কোন টিচারকে? লিভা ম্যাম। তো কিছু বলেনি ম্যাডাম তখন? জানি না। ও আর আমরা পুরা কানতাম ছোটবেলায় তখনকার। আমি 4। আমাদের কাছে বেশি যায় আর ছেলেদের কাছে বেশি যায় না, আর উল্টা পুল্টা হাত দেয়। আর ওই যে 3 ক্লাসে যখন ছিলাম তখনকার অন্যতমটা ছিল, ওকে বেশি পড়ায় না, ছেলেদেরকে পুরা মারে ওরা না পারলে, আর অনিতা তার জন্য ছাড়ে দিচ্ছে স্কুল। উল্টা পুল্টা ধরতো। তো তোমার এই ব্যাপার নিয়ে কি স্কুলকে জানিয়েছিলে? জানিয়েছিলাম। তো কোনো কিছু করেনি না। তো কোন মাস্টার নাম কি জানো? বাবলু স্যার। বাবলু স্যার। ভয় লাগতো, আমাদেরকে বলতামও না বেশি। তোমাদের কি বাবলু স্যার ভয় দেখাতো? ভয় না, বলতো মাস্টার মশাই খারাপ খারাপ কথা বলে এরকম আমাদেরকে ডাইকে সাইডে। তো তখন কি তোমরা মাস্টার মশাইয়ের বিরুদ্ধে স্কুলে জানিয়েছিলে? তারপরে ওরা ছেলেগুলো বললো, মেয়েগুলো বললো, তারপরে আমরা মাস্টারমশাইকে ধরলাম, ধরে পুরো গালাগালি করলাম। শাস্তিকে এখানে থাকা তো ওকে রাখা যাবে না,
তো এর আগেও কি এরকম কোনো কাজ করেছিল মাস্টারমশাই? হ্যাঁ, আগেও কাজ করেছিল। ওই কলোনি আছে না হাতিডুবা, ওখানে ওই একটা মেয়ে এখন হাই স্কুলে বিধাননগরে পড়ে, ওর সাথেও ক্যাচাল হয়েছিল। হ্যাঁ, গত 23 তারিখে আমাদের ক্লাস 4-এর একজন স্টুডেন্ট সে তার মা বাবাকে নিয়ে আসে এবং নিয়ে এসে অভিযোগ করে যে স্যার মানে বাবলু স্যার তার গায়ে নাকি খুব আপত্তিজনকভাবে হাত দিয়েছে। এবং সেটা বলার পরে আমরা তো সবাই, আমাদের কাছে এটা ছিল একটা অপ্রত্যাশিত ঘটনা, কারণ আমরা তো ভাবতেই পারিনি যে স্যার এই ধরনের কোনো কাজ করতে পারেন। এবং সেই অভিযোগ আসার পর আমাদের মনে হয় যে বাকি বাচ্চাদেরকেও জিজ্ঞেস করাটা ভীষণ প্রয়োজন যে আসল ঘটনাটা কী। তো বাকি বাচ্চারাও কিন্তু তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করতে থাকে এবং সেই অভিযোগগুলো ক্রমশ মানে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে থাকে। স্যার জেনারেলি ক্লাস 1-এর ক্লাস নিতেন, তো ওই ক্লাস 1-এই উনি থাকতেন। তো ক্লাস 1-এর বাচ্চারা বেশি মাত্রায় আর কি বলছে যে তাদের সঙ্গে ক্লাসে ওই নানা রকমের ঘটনা ঘটেছে। এবার এতগুলো বাচ্চা যখন বলছে তাহলে পরে তো বাচ্চারা, আমাদের মনে হয় যে বাচ্চারা এত মিথ্যে কথা বলতে পারে না, বাচ্চারা সবাই সত্যি কথাই বলে। আর স্কুল তো একটা নিরাপত্তার জায়গা, সেই নিরাপত্তার জায়গা যদি বিঘ্নিত হয়, হ্যাঁ বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করেছি আলাদা করে, তো তারা সবাই কিন্তু একই কথা বলেছে যে স্যার তাদের সঙ্গে নানা রকম খারাপ আচরণ করেছে এবং প্রত্যেকটা ক্লাস 1-এর অনেক সংখ্যাগরিষ্ঠ বাচ্চারাই বলেছে। দার্জিলিং থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট, নিউজ বিশ্ব বাংলা।